কাদম্বিনীর জন্য পথে নেমে শাসকের রোষানলে ইতিমধ্যেই পড়েছেন অনেকে। এবার অভিযোগ, কাদম্বিনীর বিচারের সমর্থনে বিজেপির ডাকা বন্ধে যোগদান করায় কাজ গিয়েছে রানাঘাটের দুই পুরকর্মীর। অর্থাৎ প্রতিবাদ করলেই শাস্তি। সূত্রের খবর, অগাস্ট মাসের 28 তারিখ আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিজেপির ডাকা বন্ধে যোগদান করেছিলেন রানাঘাট পুরসভার দুই অস্থায়ী কর্মী দীপায়ন গোস্বামী এবং দেবব্রত ঘোষ। দুজনেই রানাঘাটের বাসিন্দা। সময় মতো কাজ করেই তারা কাদম্বিনীর জন্য প্রতিবাদে সামিল হয়েছিলেন। তাদের অভিযোগ, এর পরের দিনই রানাঘাট পুরসভায় কাজে যোগ দিতে গেলে তাদের বারণ করা হয়। এমনকি ওই দুজন অস্থায়ী কর্মীর বিরুদ্ধে দুটি ধারায় মামলাও করা হয় পুরসভার পক্ষ থেকে। সেই মামলা থেকে জামিন নিতে হয়েছে ওই দুই অস্থায়ী কর্মীকে। পুজোর মুখে কাজ হারিয়ে অসহায় হয়ে পড়েছেন দীপায়ন গোস্বামী এবং দেবব্রত ঘোষ। হয়েছিল তিলোত্তমার বিচারের দাবিতে, সেই বন্ধের সমর্থনে কাজ শেষ করে আমরা বন্ধের সমর্থনে রানাঘাট পৌরসভার কাজ শেষ করে বন্ধের সমর্থনে আমরা রাস্তায় বেরিয়েছিলাম। তা বেরোনোর পরের দিন কোনো কারণ ছাড়াই আমাদের বসিয়ে দেওয়া হলো এবং চেয়ারম্যান সাহেব কোনো কথা বলতে চায়নি, কোনো সদুত্তর দেননি। বাড়িতে একটা ছোট্ট শিশু আছে এবং পুজোর সামনে আমাদের মাইনেও বন্ধ হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা কোনো সব দিক দিয়ে আমি সমস্যায় পড়ে গেছি। এখন সকাল 7টার থেকে আমাদের 11টা পর্যন্ত যে কাজ, সেই কাজ আমি শেষ করে তিলোত্তমার বিচারের দাবিতে আমি পথে পা মেলাই। তো ঠিক তার পরের দিন যখন সকালবেলা আমি আবার 7টার সময় কাজে যাই, তো আমাদেরকে জানানো হয়, আমাকে এবং 7 নম্বর ওয়ার্ডের যে কনজারভেন্সি সুপারভাইজার তাকে জানানো হয় যে তোমরা সই করো না, তোমাদের এখন কাজ বন্ধ করে দেওয়া হয়েছে, তোমরা চেয়ারম্যানের সাথে দেখা করো। তো আমরা পরের দিন চেয়ারম্যানের সাথে দেখা করতে যাই। তো চেয়ারম্যান আমাদের সাথে বলে যে এখন কথা হবে না, পরে কথা হবে, এরকমভাবে ঘোরাচ্ছে। এবং পরে আশ্চর্যভাবে জানতে পারি যে আমাদেরকে বসিয়েও দেওয়া হয়েছে এবং আমাদের এগেনস্টে কেস করা হয়েছে যে আমরা সরকারি কাজে বাধা দিয়েছি, বাধাপ্রাপ্ত করেছি, এরকম টাইপের কেস দেওয়া হয়। সো কেসে আমরা জামিন নিয়েছি। বিষয়টি নিয়ে একাধিকবার রানাঘাট পুরসভার পুরপ্রধানের নিকট আবেদন জানানো হলেও তিনি সেই আবেদনে সাড়া দেননি বলে অভিযোগ। এই ঘটনায় ইতিমধ্যেই শুরু রাজনৈতিক চাপানুতোর। এ প্রসঙ্গে পুরপ্রধান কৌশলদেব বন্দ্যোপাধ্যায় জানান, হাজিরা দিয়ে চলে যায়, কাজ করে না। ডিপার্টমেন্টাল অভিযোগের ভিত্তিতেই এই সিদ্ধান্ত। ফাঁকিবাজ স্টাফ, সেই কারণেই বসিয়ে দেওয়া হয়েছে। নতুন করে রাজনৈতিক রং চড়ানো হচ্ছে। মাসের কাজ, তাদের কাজ, একটা ডেলি রোজের কর্মচারী আছে, কি করছে আমি জানি না। যাই হোক, ডিপার্টমেন্ট থেকে, আমাদের কনজারভেন্সি ডিপার্টমেন্ট থেকে একটা ওয়ার্ড এসে সুপারভাইজার, কিন্তু এখানে এসে সে হাজিরা দিয়ে কাজে চলে যায়, সে কাজ করে না। তার নামে দীর্ঘদিন ধরে অভিযোগ, সেই ডিপার্টমেন্টাল অভিযোগ আমাদের কাছে এসছে। সেই অভিযোগ 5ই আগস্টে, আমার কাছেই রয়েছে এটা, 5ই আগস্ট সেই অভিযোগটা আমার কাছে আসে। অভিযোগ করে ব্যবস্থা নিয়ে ওরাই বসিয়ে দিয়েছে যে ফাঁকিবাজ স্টাফ, সেই কারণে তাকে বসিয়ে দেওয়া হয়েছে। এর সঙ্গে অভয়ের কোনো সম্পর্ক, অভয়ের আন্দোলনে আমরাও ছিলাম, প্রশ্নই নেই। আমি তো প্রথম শুনছি এটা নতুন করে রাজনৈতিক রং চড়ানো হচ্ছে। যদিও রানাঘাট 7 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলরের মত, এটা হতে পারে না যে রানাঘাট পুরসভায় যারা আছেন তাদের সবাইকে তৃণমূল হতে হবে। অন্য দল করা গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছেন পুরপ্রধান। কজ ছিল একটা অভয়া কাণ্ডে, আমরা একজনকে হারিয়েছি, একটা ডাক্তার, একটা ডক্টর অফ মেডিসিনসে একটা স্টুডেন্ট, তাকে হারিয়েছি। তার নোবেল একটা কজ আছে, সেই কারণে আমরা বন্ধের জন্য বেরিয়েছিলাম। এটা হতে পারে না যে রানাঘাট পৌরসভাতে যারা আছে সবাইকে তৃণমূল কংগ্রেস করতে হবে। অন্য দলও করার তার গণতান্ত্রিক অধিকার, সেই অধিকারকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছেন পৌরপ্রধান। আমি একদম পৌরপ্রধান নক্কারজনকভাবে, তার এমনি মেরুদণ্ড সোজা নেই, আরও ধীরে ধীরে তিনি এমন একটা জায়গায় যাচ্ছেন যে লোকের কাছে বিশ্বাসযোগ্যতা হারাচ্ছেন। ইতিমধ্যেই কাজ হারানোর ঘটনার বিবরণ জানিয়ে রানাঘাট উত্তর পশ্চিমের বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায়ের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন দুই কাজ হারানো পুরকর্মী। এ প্রসঙ্গে বিধায়কের তোপে রানাঘাট পুরসভার পুরপ্রধান। পৌরসভা তার নিজেদের যেটুকুনি ডিউটি থাকে, সেই ডিউটিটা করে যাওয়ার পর তারপর পথে নেমেছিল। সেই কারণে তাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে, প্রায় 1 মাস অতিক্রান্ত হতে যাচ্ছে। এই ব্যাপারে আমরা এখনও চুপ করে আছি। আমরা রানাঘাট পৌরসভার কাছে বারবার নিবেদন করছি, যদি এটা তাদের রিকনসিডারেশন না করা হয়, তাহলে আগামী দিনে আমরা পৌরসভা কীভাবে চলে সেটাকেও আমরা দেখে নেবো। পৌরসভা বন্ধ করে দেওয়ার জায়গায় আমরা যাচ্ছি।
এদিকে এই দুই অস্থায়ী কর্মীর দায়িত্বে থাকা 7 নম্বর ওয়ার্ডের নিকাশি নালার বেহাল দশা নিয়ে সরব স্থানীয়রা। 7 নম্বর ওয়ার্ডের রাস্তাঘাট, ড্রেন, অবস্থা খুবই খারাপ। যাতে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা যায় সেই একটা সুব্যবস্থা করুন। অভিযোগ ড্রেনটা যদি আরও নিয়মিত পরিষ্কার হয় তাহলে পরিবেশ দূষণের হাত থেকে সকলেই মুক্ত থাকতে পারে। আপাতত রাস্তার পাশে যে পরিষ্কার আবর্জনাগুলো পড়ে সেগুলো আগের থেকে অনেক নিয়মিত হয়েছে। কাউন্সিলরের কানে অভিযোগ আসতেই ওই দুই অস্থায়ী কর্মীকে সঙ্গে নিয়ে আসরে নামেন তিনি, হাত লাগান নিকাশি নালা পরিষ্কারের কাজে। কিন্তু প্রশ্ন হলো, কাদম্বিনী হত্যার মতো একটি জঘন্য অপরাধীর বিচার চাইতে গেলেই কি তাহলে দেখতে হবে শাসকের রক্তচক্ষু? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বাংলার অন্দরে অন্দরে। নদিয়া থেকে প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।